জানি কি বলি বলিস? গাবো মেকআপ পাক। ওরে বাবা, বন্ধুরা দেখো জামাটার কি অবস্থা করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেল থেকে ব্লগটা শুরু করছি আজকে। আর সকাল থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি, মানে ইচ্ছে করছিল না কোনো ভিডিও শ্যুট করার। তো এখন বিকেলে খাবো চা, তো চা বানাচ্ছি। আর সিঙ্গারা আছে, গরম গরম সিঙ্গারার সাথে চা পাটি হবে এখন। তো চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখনকার নতুন ব্লগটা শুরু করি। দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করতে পারি। হয়তো বা আজকে পাটে অল্পই দেখতে পারবে, কালকে আবার কিছু শেয়ার করব। তো দেখা যাক। আর রাতে আজকে খাবো আবার সাবুর পোলাও। প্ল্যান আছে এটাই করার। তো যদি করি তো সেটা অবশ্যই শেয়ার করব। আর আকাশের ওয়েদারটা করে আছে একদম পুরো মেঘ, তবে বৃষ্টি নেই অবশ্য, কিন্তু পুরো মেঘ, পুরো চারপাশ একদম অন্ধকার হয়ে আসছে। তবু বৃষ্টির কোনো ছিটাফোঁটাও নেই। আর গরম তো আছেই, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে গরমটা অনেকটাই কম, তার জন্য ভালো লাগছে। নাহলে এত গরমের মধ্যে না খুবই কষ্ট। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডে দেখো, ওটা পুরো কিন্তু অন্ধকার হয়েছে জায়গাটা। আর পুরো জায়গাটা গাছে ভরা, মানে নারকোল সুপারি গাছের পুরো একদম ক্ষেতই বলতে পারো ওই সাইডটাতে। তবুও এখানে অনেক গাছপালা বলে তাও একটু হাওয়া বাতাসটা আছে, দেখে ভালো লাগছে। কিন্তু বৃষ্টি হলে ভালো লাগতো আর একটু। তো যাই হোক, তো চলো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক। সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখানে আমার কিন্তু চা একদম কমপ্লিট ফুটেও গেছে। তো এখন এখানে এই দেখো কাপে কাপে এখন ছেঁকে নেব, তারপরে সিঙ্গাড়াটা দিয়ে চা দিয়ে জবরদস্ত করে হবে বিকালের নাস্তা। তো চলো তাহলে। আর গুনগুন কিন্তু ঘুমাচ্ছে এখনো। মা একটু ধরো তো এদিকে, তুমি এটা ধরো তাহলে হবে। গুনগুন এখন ঘুমোচ্ছে। দেখা যাক, আমরা যেই খেতে বসবো অমনিও উঠে যাবে। এখানে চাগুলো সব ছেঁকে নিচ্ছি, 3 জনের চাই করা হয়েছে। এই যে চা রেডি। চলো তোমাদেরকে এখন দেখাই সিঙ্গারাটা। তো এখানে রয়েছে গরম গরম সিঙ্গারা। চলো খুলি। আর এখানে 2টো কাজু বরফি আনা হয়েছে গুনগুনের জন্য। দেখা যাক ও যদি খেলো তো ভালো, না হলে তো কিছু করার নেই, কেন ওর মিষ্টিটা খুব একটা পছন্দ করে না খাওয়া। আর এখানে রয়েছে সিঙ্গারা, এখানে 4 দিনের সিঙ্গারা গুনগুনও খাবে, তবে তরকারিটা গুনগুনো দেবো না, ওকে শুধু সিঙ্গারাটাই দেবো। নিয়ে নিলাম বিকালের, এই যে বিকালের আমাদের এটা হচ্ছে জলখাবার। এখানে আছে গুনগুনের জন্য রয়েছে কাজু বরফি। তো চলো তাহলে গিয়ে বসি, খাওয়া যাক। গুনগুনের এখনো ঘুম ভাঙেনি, ঘড়িতে বাজে 6টা 15 বাজে ঘড়িতে, অথচ গুনগুনের ঘুম এখনো ভাঙেনি, দেখেছো তো? আয় বাবা ওঠ, এই যে সিঙ্গারা আনছি, আয় আয় আয়। দেখো ঘড়িতে বাজে এখন 6টা 15, অথচ গুনগুন এখনো ঘুমোচ্ছে। তো চলো আমরা খাওয়া শুরু করি, দেখা যাক ও কখন ওঠে। এটা থাক, ওটা রেখে দিয়েছি আমি। তো বিকেলের সিঙ্গারা আর চা খাবার পরে পরেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আবারও রাতের ডিনারটা রেডি করার জন্য। আর এখানে দেখতেই পারছো সব রকম সবজি কেটে নিয়েছি, গাজর, আলু আর ক্যাপসিকাম। দেখতে কিন্তু দারুণ লাগছে, অনেকটা ঝান্ডার মতনই ফিল হচ্ছে। কিন্তু হ্যাঁ, আলুর জায়গায় একটুখানি সাদা যদি মূলও হতো তাহলে কিন্তু একদম ডিটো মনে হতো, ঝান্ডার পতাকার কালারটাই আসতো। খুব সুন্দর কালারফুল, আমার ভালো লাগে খেতে সাবুর পোলাওটা। তার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে সাবুর পোলাও বানিয়ে খাই, কারণ আমার সবচাইতে পছন্দের খাবার মধ্যে এটাও একটা খাবার। তো দেখো রেসিপিটা শেয়ার করলাম না, কেননা আমি এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি, তার জন্য তোমরা হয়তো দেখেছো অনেকেই। তো সেজন্য আমি রেসিপি শেয়ার করছি না, শুধু রান্নাটা যে করলাম একটু দেখিয়ে দিলাম। আর আমি এখন থেকে তো বড় দানাটাই করি, কেননা এর আগে একবার করেছিলাম, তখন ছোট দানা দিয়ে করেছিলাম বলে গলে গলে গেছিলো পুরো। কিন্তু তারপর থেকে আমি কিন্তু এখন বড় দানা দিয়েই করি। আর এই রান্নাটা কিন্তু আমার পুরোটাই শেখা হচ্ছে ইউনিক কিচেন শিল্পী দিদিভাইয়ের থেকে। ওই দিদিভাই করেছিল একবার, তারপরে আমি একবার শুরু করছি, আমি এখন আর শেষই করছি না। আমার এত ভালো লেগেছে যে মাঝে মধ্যেই আমি করে করে খাই এরকম করে। তো তোমরা যারা খাওনি তারা কিন্তু এভাবে সব রকম সবজি দিয়ে খেয়ে দেখতে পারো, এটা শরীরের জন্য ভীষণ ভালো।
আর এই পার্টটাতে কিন্তু আর একটা পার্টও রয়েছে, কেননা আমি এটা বিকেল থেকে শুরু করেছিলাম, রাতেই শেষ করে দিয়েছি। তার পরের দিনের কিন্তু আরও দুপুর থেকে আবার একটা পার্ট শুরু হবে। তো সেটা দেখতে গেলে সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে। আর এখানে দেখো আমরা গান শুনতে শুনতে রাতের ডিনারটা এনজয় করছিলাম। আর যাই হোক, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর এই একটা ব্লগের মধ্যেই কিন্তু দুটো ব্লগ রয়েছে। পরের দিনের দুপুর থেকে আমি আবার ব্লগটা শুরু করি, সেটাও কিন্তু এখানে রয়েছে। তবে হ্যাঁ, এই প্লটটা যেহেতু আমি বিকেল থেকে শুরু করেছিলাম, তার জন্য রাতেই কিন্তু এখানে শেষ করে দিতে হলো। দুপুরের শুভেচ্ছা দিয়ে আজকে এই পার্টের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। আর এখন বাজে ঘড়িতে 3টা 16। আমি জাস্ট এখন স্নান করলাম। আজকে সারাদিন আমি অপেক্ষা করছিলাম যে বৃষ্টিতে স্নান করব, কিন্তু বৃষ্টি আমাকে দিয়ে দিল ধোকা। বৃষ্টি তো হলোই না, মানে বৃষ্টি এখনও হচ্ছে অবশ্য, ঝিরিঝিরি পড়ছে, বুঝতে পারছো না হয়তো। কিন্তু ইচ্ছে ছিল আমার স্নান করার আজকে বৃষ্টিতে, কিন্তু পারলাম না করতে। এতক্ষণ অপেক্ষা করলাম, লাস্টে শেষে মা এখন বকাঝকা করে ফাইনালি বলেছে চান করতে যা, বৃষ্টি আসা আর করতে হবে না তোকে। মানে সামান্য একটা ছোট্ট একটা ইচ্ছে আমার, সেটাও পর্যন্ত পুরো করলো না ভগবান। বৃষ্টিটা একটু যে জোরে হতো তো আমি স্নানটা করতে পারতাম। কত ইচ্ছে আমার যে বৃষ্টির জল একটু স্নান করবো ভালোভাবে। আমার অনেক দিনের স্বপ্ন, বৃষ্টিতে সত্যি বলতে স্নান করতে পারি না। তো তার জন্য ভাবলাম যে এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওরকমই হচ্ছে ঝিরিঝিরি। আর যেই হয়তো স্নান টান কমপ্লিট করে নিলাম, তারপরে চলে আসে মুষলধারে বৃষ্টি। তখন মানে তখন তার স্নান করা যাবে না। আর যখন আজকে অপেক্ষা করে বসেছিলাম, 3টে 16 বাজে এখন, কিন্তু আজকে বৃষ্টি দেখা নেই। আর এই দেখো বৃষ্টি কিন্তু এখনও পড়ে আছে, বুঝতে পারছে না হয়তো। তো যাই হোক, ইচ্ছে আর পূরণ হলো না। এখন ফুল নিয়ে যাচ্ছি, বাবাকে একটু পুজো দিব, তারপরে খাওয়া দাওয়া করবো। অনেকটা বেলা হয়ে গেছে, বৃষ্টি জলে স্নান করবো সে আসাতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর মাথাতে তেল দিয়েছি বলে দেখো এরকম তেলু তেলু লাগছে দেখতে কেমন। যাক, আমাকে মাথায় তেল দিলে তো একদিনই ভালো লাগে না দেখতে। অনেককে দেখি মাথায় তেল দিয়ে পুরো রাজ্য ঘুরে বেড়াচ্ছে, তাও ভালো লাগে দেখতে। তো চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু ওই বৃষ্টির জলের মধ্যে হয়তো বুঝতে পারছো চিটাপটা চিটাপটা পড়ছে। তো চলো নিচে যাওয়া যাক, খাওয়া দাওয়াটা করি। আগে বাবাকে পুজো করবো, তারপরে খাওয়া দাওয়া। আর এই যে বৃষ্টির জন্য সমস্ত জামাকাপড় বেশিরভাগই এখানে মেলা হয়েছে। আর ছাদে যেগুলো দেখলে সেগুলো একদম ভিজে, সেগুলি ছাদে দেওয়া হয়েছিল। তো আবার বৃষ্টি চলে আসলো এখন, তো ওগুলো নিয়ে আসতে হবে এখন। তাই চলো তোমার সাথে পরে কথা বলছি। তো এই যে এখানে বাবাকে পুজো করা হয়ে গেছে আমার। আর এদিকে দেখো গুনগুন কি করছে। গুনগুন এরকম ওড়না নিয়ে দুষ্টামি করছে। আর বর্ষার জন্য সারা ঘরেই কিন্তু মোটামুটি জামা কাপড় মেলে রাখা হয়েছে। বাবা হাই করে দাও, বাবা ও বাবা হাই করে দাও, হাই করে দাও। কি বলছি আমি শোন, তুই কি বলিস? ডাবো মেকআপ পাক। ওরে বাবা, বন্ধুরা দেখো জামাটার কি অবস্থা করেছি। দেখো বন্ধুরা দেখো, তোর আবার বন্ধু কে রে এখানে? হ্যাঁ বন্ধুরা বলিস, বন্ধুরা দেখো। আমি তো কোনোদিনও বলি না এভাবে বন্ধুরা দেখো, তুই বন্ধুরা দেখো বলিস। জামাটা মুখের মধ্যে নিয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি এখন, তাহলে পরে কথা বলছি। টাটা বাবা, টাটা করে দে, টাটা করে দে, টাটা। তো দুপুরের খাওয়া দাওয়া দিয়েই এই ব্লগটা শেষ করলাম। আর এরপর থেকে যা যা করেছি, কি করলাম না করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে আর করছি না, ভিডিওটা আর বেশি বড় করছি না। এই পার্টটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। আজকে রাতে কিন্তু হান্ডি চিকেন খাওয়ার প্ল্যান চলছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো তবে সেটা অন্য পার্টে। তো এখনকার মতো এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করছি। টাটা।